আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর। সকলের কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে শুভেচ্ছা। যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে ভিডিওটা নিয়ে আলোচনা করব, সেই ভিডিওটা আমরা একটু দেখে আসি। চলুন। করা হবে, কিন্তু জেনে রাখো এখানে ওয়াশ করতে আসছে, ঠিক আছে? আয়নাগর না, এখানে ফাজিবাদ না, এখানে কোনো রাজনীতির আলোচনা এখানে চলবে না। আপনি কি বক্তব্য দিচ্ছেন এখানে? রাজনীতির কোনো অনলি ওয়াশ, কোন রাজনীতির বক্তব্য এখানে দেবেন না। সেটা কিসের রাজনীতি? না, তা আপনি আয়নাগরের কথা কেন বললেন? ফাজিবাদ কেন বললেন? চিত্রটা তুলে ধরলাম। নো, এটা চিত্র, আমি তো বললাম নো, নো, এভাবে তো বলা ঠিক না। এখানে আলেমরা আছে, যে থাক। আমি আপনাকে নিষেধ করলাম কোন রাজনৈতিক কথা যদি বলতে হয় আপনাকে আমি। এটা কেমন বিষয়? একজন আলেম বলবে। আপনি তর্ক করেন না, আমার সঙ্গে তর্ক করেন না। আমি তর্ক পছন্দ করি না। আর খতিব সাহেব, আমি ওরকম বক্তব্য শুনলে ওনাকে স্টেজ থেকে আপনি নাম আনেন না। আচ্ছা, বাদ দেন। একজন আলেমের সম্মান আছে। না, তারপরে আমি বলতেছি আমার ওয়াজে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না। আমি দেখতেছি বললাম তো। সরকার ওনার অনুভব করতেন। আপনারা শুনলেন ঘটনাটা পুরা। এখানে এই দায়কার আর এই মানে কি বলবো এই বিষয়ে আপনাদেরকে একটু বলি। প্রথম কথা হলো যে এখানে আমি বক্তার দায় বেশি দেই। কেন বক্তার দায় বেশি দেই জানেন? এই যারা ওয়াজিয়ান আছে বা বক্তা আছে, স্কলার আছে, তারা যে সারা দেশে এই ওয়াজ করে বেড়ায়, ওয়াজ নসিহত করে বেড়ান বা মানুষকে শান্তির পথে, সত্যর পথে ডাকেন, দাওয়াত দেন, তো সেই ক্ষেত্রে এদের আসলে কিছু বিষয় লক্ষ্য করা দরকার। কারণ হলো যে একটা বক্তা কোথায় ওয়াজ করতে যাচ্ছে, সেখানে ওয়াজ করার পারিপার্শ্বিকতা ঠিক আছে কিনা, এবং কি আমি মনে করি বক্তারা ওয়াজ করার বিষয়ে এবং কি বলে নিবেন, সুনির্দিষ্ট বলে নিবেন যে আমি ওইখানে কি বিষয়ের উপর বক্তব্য দিব, কি বিষয়ে কথা বলবো, এটা একান্ত আমার ব্যাপার। আমাকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না, একটা বক্তাকে কেউ ইন্টারফেয়ার করতে পারবে না। মানে একটা বক্তা এরকম না যে আপনার এখানে টাকার বিনিময়ে কথা বলতে আসছে বিদায় আপনি যা যা বলে দিবেন, যে বিষয়ের উপর থেকে কথা বলার মানে দিয়ে দিবেন, নির্দেশনা দিয়ে দিবেন, একটা বক্তা ঠিক সেই বিষয়ের আলোকে, সেই বিষয়ের ভিতরে থেকেই কথা বলবে। এটা ভাবার কোনো কারণ নাই। কারণ হলো যে আলোচনার প্রাসঙ্গিকতায়, আলোচনার দাবিতে অনেক সময় আলোচনা বিভিন্ন দিকে চলে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি এত টাইম লাইন মেনটেন করে কোনো বক্তা বক্তব্য দেওয়ার ব্যাপারে আসা উচিত না। এবং কি এখন থেকে আমি মনে করি ওয়াজিয়ানদের সুনির্দিষ্ট করে যখন যেখানে দাওয়াত পায় ওনারা বলে নিতে হবে যে আমি যেই বিষয়ের উপরে কথা বলবো আমার মন মতো, আমার স্বাধীন মতো কথা বলবো কোরআন হাদিসের আলোকে। এখন আয়নাগর বললে আপনি বলবেন যে আয়নাগরের কথা তো কোরআন হাদিসে নাই, ওই ফ্যাসিবাদের কথা বললে আপনি বলবেন যে ফ্যাসিবাদের কথা তো কোরআন হাদিসে নাই। অতএব সব কথাই কোরআন হাদিসে আছে। কিভাবে আছে সেটা একজন আলেম জানে। আর আপনি যেই কমিটির লোক হন বা যেই সভাপতি হন না কেন, আপনি ওখানে শুধুমাত্র বসে থাকবেন। আপনার আমার কমেন্টসে, আমার বক্তব্যে কোনো প্রকার ইন্ধন দিতে পারবেন না, কোনো প্রকার আপত্তি তুলতে পারবেন না। যদি তুলতে পারেন বা তুলতে চান বা তোলেন, সেটা আমার আলোচনার পরে গিয়ে আমাকে পার্সোনালি বলবেন। বক্তাদেরকে এই জায়গাটা নিশ্চিত করে কোনো জায়গায় বক্তব্য দিতে যেতে হবে। কারণ না হলে এই যে এরকম লোক আইসে একটা বক্তার সামনে থেকে মাইক সরাই ফেলবে যে আপনি এই বিষয়ে কথা বলতে পারবেন না, এইভাবে কথা বলবেন পারবেন না, আপনি ওইভাবে কথা বলবেন, এরকম কোনো এই লোকটার আমি বক্তাও বলতে পারবো না। কারণ হলো যে ওনার নিজের যে একটা পার্সোনালিটি বলবো, আর নিজের যে একটা বোঝাশোনা, নিজের যে একটা জানাশোনা আছে, নিজের একটা ব্যক্তিত্ব আছে, একটা ব্যক্তিত্ব সম্পূর্ণ একটা জানাশোনার লোক এরকম কোনো কথায় দমে যাবে না। ওনাকে এই যে একটা ভদ্রলোক এসে মানে মোটামুটি একটা করলো যে উনি দমে গেল। উনি তো এখানে বলা দরকার ছিল যে আমার এই কথা বলার বিষয় হলো আপনি কথা বলেন, যদি আপনি কথা বলতে চান। অতএব এই বিষয়ে আলেমদের আরো সচেতন হইতে হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।